নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আবারও রান্নার রেসিপি নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে। তো এটা কি বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা সাবু। এটা বড় দানা সাবু। এটাকে আমি অল্প একটু নুন দিয়ে জল দিয়ে, খুব বেশি জল দিইনি, এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এটাকে নরম করব বলে এই যে এটাকে চটকে নিতে হবে। এটা দিয়ে আমি রেসিপি বানাবো। কাঁচের গুলির মতন পায়েস হবে, দুধ দিয়ে সাবুর পায়েস। তো তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা একটু স্কিপ না করে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এটাকে আমি ভালো করে চটকে নিয়েছি, এই যে শক্ত করে। এটাকে আমি একটু হাতে তেল মেখে নিয়ে এটাকে ছোট ছোট বল আকারে করে নেব। যখন এটাকে দুধেতে ফোটাবো, এটা কাঁচের মতন বলের আকার দেখতে লাগবে, পুরো একদম স্বচ্ছ। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছোট ছোট বল আকারে করে নিচ্ছি এটা। এই দেখো ছোট ছোট বল আকারে, এই যে হাতের মধ্যে অল্প অল্প কেটে ছোট ছোট করে বল আকারে করে নিচ্ছি, যেমন গুলি সাইজ হয় সেরকম। আমার মেয়ে বানাচ্ছে এটা ছোট ছোট। হ্যাঁ, আর একটু অল্প নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবেই বন্ধুরা সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কতগুলো হয়ে গেল। গরুর দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমুল গুঁড়ো দুধ পাউডার মেশাবো। দুধটা গরম চাপিয়ে দিয়েছি গ্যাস জেলে। এটা গরম হোক, এতে আমি এলাচ থেতো করে দিয়ে দেব, আর একটু কাঠবাদাম দিয়ে দেবো এতে গুঁড়ো করে। তো দুধটা গ্যাস জেলে দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে এলাচটা দিয়ে দিয়েছি গুঁড়ো করে, আর এখানে আমি এই যে থেতো করে নিয়েছি কাঠবাদামগুলো। তো দুধটা আমি এবার জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দুধ আমি তুলে নিয়েছি এখানে, আর এখানে আমুল দুধ দিয়েও দিয়েছি প্রায় 50 গ্রামের মতন, নিচে পড়ে গেছে। এবার গুলিয়ে নেব। দেখো বন্ধুরা, এটাও ফুটে গেছে দুধটা। দেখো বন্ধুরা, এটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দুধটা গাঢ় গাঢ় করে নিচ্ছি। আর আমুল দুধটা এতে দিয়েছি, দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর খেতেও বেশি ভালো লাগবে। দেখো বন্ধুরা, ফুটে গেছে। আর এবার এই যে বলগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো ঢেলে দিলাম। এবার এই বলগুলো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে কাঁচের বলের মতন স্বচ্ছ দেখাবে একদম। আর এই যে বাদাম গুঁড়ো করে রেখেছি বন্ধুরা, এটা আমি লাস্টে দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়েছে দেখো। দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় হয়েছে, এটা ফুলে ফেঁপে উঠেছে একদম নরম। আর দুধটাও কত ঘন হয়ে এসেছে। এবার আর 5 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালো লাগবে। খুবই দুর্দান্ত একটি লোভনীয় রেসিপি বন্ধুরা। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, তোমাদের নামিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার এর উপরে এই যে ভেজে রাখা এই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগবে দেখো। দিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো। এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, পুরো যেন কাঁচের গুলি।